বিশ্বকাপের ফাইনাল শেষ। পুরো স্টেডিয়াম যখন উল্লাসে ফেটে পড়ছে, তখন একজন তরুণ ফুটবলার চুপচাপ হাঁটু গেড়ে বসে পড়লেন মাঠের মাঝখানে। 2 হাত তুলে মোনাজাত করলেন। তারপর মুখ ঢেকে কিছুক্ষণ নীরবে বসে রইলেন। এই ছেলেটির নাম লামিনে ইয়ামাল, যার বাবা একসময় রাস্তায় ঘুরে খাবার সংগ্রহ করতেন, যার মা মাত্র 16 বছর বয়সে তাকে জন্ম দিয়েছিলেন। সেই ছেলেই আজ বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ট্রফি জয়ের নায়ক। কিন্তু কিভাবে এত কম বয়সে এই উচ্চতায় পৌঁছালেন তিনি? কেন তার নামের পেছনে লুকিয়ে আছে 2 অচেনা মানুষের গল্প? আজ জানবেন লামিনে ইয়ামালের পুরো জীবনের অবিশ্বাস্য কাহিনী। স্প্যানিশ নিয়ম অনুযায়ী তার পুরো নাম লামিনে ইয়ামাল নাসরাউই এবানা। তার বাবা মুনির নাসরাউই মরক্কোর বংশোদ্ভূত, আর মা শিলা এবানা নিরক্ষীয় গিনির পরিবার থেকে এসেছেন। যদিও পরে তাদের বিচ্ছেদ হয়ে গেছে। ছোট্ট কেইন লামিনের একই মায়ের সন্তান হলেও বাবা আলাদা। আরবি ভাষায় লামিনে অর্থ বিশ্বস্ত বা সৎ মানুষ, আর ইয়ামাল অর্থ সৌন্দর্য বা কমনীয়তা। তবে এই নাম শুধু সুন্দর বলে রাখা হয়নি, এর পেছনে আছে মানবতার এক অসাধারণ গল্প। যখন ইয়ামালের জন্ম হয়, তখন তার মায়ের বয়স মাত্র 16 বছর। অল্প বয়সে সন্তান, সংসারের দায়িত্ব, অর্থকষ্ট সব মিলে পরিবারটি তখন কঠিন সংকটের মধ্যে ছিল। ঠিক সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন 2 পারিবারিক বন্ধু। তাদের একজনের নাম ছিল লামিনে, অন্যজনের নাম ইয়ামাল। তাদের নিঃস্বার্থ সহযোগিতার কথা কখনো ভুলতে পারেননি নতুন বাবা মা। তাই কৃতজ্ঞতা প্রকাশের জন্য নিজেদের সন্তানের নামই রাখেন সেই 2 বন্ধুর নামে। আজও ওই 2 মানুষের পরিচয় প্রকাশ করা হয়নি। তারা হয়তো আলোচনার আড়ালেই থাকতে চেয়েছেন, কিন্তু তাদের সেই ছোট্ট সাহায্যই আজ বিশ্ব ফুটবলের ইতিহাসের অংশ হয়ে গেছে। এরপর শুরু হয় আরেক বিস্ময়। মাত্র 5 মাস বয়সে কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে একটি ছবি তুলেছিলেন ছোট্ট ইয়ামাল। সেই ছবিটি পরে ভাইরাল হয়। অনেকে মজা করে বলেন যেন মেসির আশীর্বাদ নিয়ে বড় হয়েছেন তিনি। এরপর মাত্র 12 বছর বয়সে যোগ দেন বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে। সেখান থেকেই তৈরি হয় বিশ্বের অন্যতম প্রতিভাবান এই ফুটবলার। খুব অল্প সময়ে বার্সেলোনার মূল দলে জায়গা করে নেন। স্পেনের জার্সিতে জয় করেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, তারপর বিশ্বকাপ। একের পর এক রেকর্ড গড়ে তিনি এখন বিশ্বের সবচেয়ে আলোচিত তরুণ ফুটবলারদের একজন। বার্সেলোনার সঙ্গে তার নতুন চুক্তির মূল্য বছরে কয়েক কোটি ইউরো। শুধু ক্লাব থেকেই নয়, অ্যাডিডাস, কোকাকোলা, ভিসা সহ বিশ্বের বড় বড় ব্র্যান্ডের সঙ্গেও রয়েছে তার চুক্তি। কিন্তু কোটি কোটি ইউরো আয় করলেও নিজের শিকড় কখনো ভুলে যাননি ইয়ামাল। তিনি বড় হয়েছেন কাতালোনিয়ার দরিদ্র এলাকা রোকোফন্ডায়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মা যখন আমাকে জন্ম দেন তখন তার বয়স ছিল মাত্র 16। আমার বাবা কখনো কখনো আমাদের খাবার জোগাড় করার জন্য রাস্তায় ঘুরতেন। আমার কাছে সেটাই ছিল জীবনের সবচেয়ে বড় চাপ। 2025 সালের রমজানেও ইয়ামাল বিশ্বজুড়ে আলোচনায় আসেন। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে রোজা রেখে মাঠে নামেন। রোজা অবস্থায় অ্যাসিস্ট করেন, ইফতারের পর গোলও করেন। বার্সেলোনা তার জন্য রমজান মাসে বিশেষ ব্যবস্থাও করেছিল, যাতে তিনি ধর্মীয় দায়িত্ব পালন করেও সর্বোচ্চ পারফরম্যান্স দিতে পারেন। একই বছর আরেকটি ঘটনা তাকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রেও নিয়ে আসে। লা লিগা জয়ের পর বার্সেলোনার সাতখোলা বাসে শিরোপা উদযাপনের সময় ইয়ামাল ফিলিস্তিনের পতাকা ওড়ান। আর এবার এলো সেই স্বপ্নের মুহূর্ত, বিশ্বকাপের ফাইনাল। দীর্ঘ লড়াইয়ের পর স্পেন চ্যাম্পিয়ন, আর সেই জয়ের অন্যতম নায়ক লামিনে ইয়ামাল। ট্রফি জয়ের উল্লাসে ভেসে যাওয়ার বদলে তিনি প্রথমেই মাথা নত করলেন স্রষ্টার সামনে। হয়তো তার মনে ভেসে উঠেছিল সেই 16 বছরের মায়ের মুখ, হয়তো মনে পড়েছিল রাস্তায় সংগ্রাম করা বাবার কথা, হয়তো মনে পড়েছিল সেই 2 অজানা মানুষের কথা যাদের নামে আজ সারা পৃথিবী তাকে চেনে। একসময় যে শিশুর পরিবার খাবারের জন্য সংগ্রাম করত, আজ সেই শিশুই বিশ্বের কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। এটাই লামিনে ইয়ামালের গল্প। এটাই প্রমাণ করে জন্ম নয়, স্বপ্ন আর পরিশ্রমী একজন মানুষকে ইতিহাসের পাতায় জায়গা করে দেয়। আপনার কাছে লামিনে ইয়ামালের জীবনের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অংশ কোনটি? তার দারিদ্র্য থেকে উঠে আসার গল্প, নাকি বিশ্ব জয়ের পর স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সেই আবেগঘন মুহূর্ত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও মানবিক ও অনুপ্রেরণামূলক ফুটবল গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।